আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কেমন আছেন সকলে? আশা করি সকলে ভালো আছেন। সকলকেই সুস্বাগতম আজকের নতুন একটি ভিডিওতে। আজকে যে ভিডিওটি নিয়ে আপনাদের সাথে কথা বলবো সেই ভিডিওটি হচ্ছে রূপসা বাজার থেকে পিগনা নৌকাঘাট পর্যন্ত যাওয়ার যে রাস্তা, এই রাস্তা নিয়ে। সচরাচর আমাদের রূপসা এলাকার বা আশপাশের এলাকার যারা ঢাকায় বেশি চলাচল করি তাদের ভোগান্তির শিকার হতে হয় রূপসা বাজার টু পিগনা নৌকাঘাট পর্যন্ত যাইতে। বিশেষত সেই দিনটা যদি হয় বৃষ্টির সময়। যদি আপনি মোটর বাইকে গিয়ে থাকেন তাহলে আপনার জামা কাপড় নোংরা হবে, এটাই স্বাভাবিক, এবং নোংরা ছাড়া যাওয়াও মুশকিল। আর যদি আপনি হেঁটে যান তাহলে তো পিচ্ছিল খেতে খেতে জীবন শেষ, মনে হয় এই যে পড়ে গেলাম, এমন একটা অবস্থা হয়ে যায়। কি আপনি কি ভাবতেছেন যে তাহলে শুকনো মৌসুমে গেলে মনে হয় খুব আরামে যাওয়া যায়? এমনটি ভাবার বিন্দুমাত্র সুযোগও নেই। বাচ্চা থেকে শুরু করে নিয়ে টকবকে একজন যুবকও যদি এই রাস্তায় কখনো মোটর বাইকে করে কেউ বাসায় যায়, বাসায় যাওয়ার পরে আয়নাতে দেখলে মনে হবে নিজেকে ৮০ বছরের একজন বৃদ্ধ। এতটা সত্ত্বেও এই রাস্তাতেই অনেককে চলাচল করতে হয় যদি সে সময়ের দিকে তাকিয়ে ঢাকায় চলাচল করতে চায়। তাই বলতে চাই যে বা যারা এই রাস্তার দায়িত্বরত আছেন তাদের দৃষ্টি আকর্ষণ করে যে মানুষের কাছ থেকে দোয়া ও ভালোবাসা পেতে হলে আপনি এতটুকু কাজ করতেই পারেন। যখন থেকে বুঝমান হয়েছি তখন থেকে শুনতেছিলাম যে পিগনা থেকে আমাদের চরে একটা ব্রিজ হবে, কিন্তু সেই ব্রিজের আজও কোনো কাজের অগ্রগতি পাচ্ছি না বা দেখছি না চিটাফোটাও। পিগনা নৌকাঘাট সম্পর্কে যদি কিছু বলতে যাই, সেখানকার সার্ভিস খুবই ভালো লাগে, কিন্তু তাদের ব্যবহার মাঝে মাঝে এতটাই জঘন্য মনে হয় যে এই ঘাট দিয়ে আর চলাচলই করব না। কিন্তু না, চলাচল না করে কোনো উপায় নেই, কারণ এই ঘাট ছাড়া অন্য কোনো ঘাট দিয়ে পারাপারের মতো ব্যবস্থা তেমন একটি নাই। আর যদি বলি পিগনা নৌকাঘাটের ভাড়া সম্পর্কে, তাহলে আমার বলার মতো ভাষা নাই, কারণ আমরা রূপসা থেকে পিগনা পর্যন্ত আসি সরাসরি নৌকায়। ১ ঘন্টা ১০ মিনিট বা ১৫ মিনিটের মতো সময় লাগে, সেখানে আমাদের ভাড়া গুনতে হয় ৬০ টাকা। আর পিগনা থেকে কাটলতলা বা কাটলতলা থেকে পিগনা আসতে আমাদের সময় লাগে ২০ থেকে ২৫ মিনিট, সেখানে ভাড়া আমাদের গুনতে হয় ৪০ টাকা। এটা তো বলছিলাম ভরা মৌসুমের কথা, অর্থাৎ পানি যখন নদীতে ভরপুর থাকে তখনের কথা। কিন্তু যদি আমরা শুকনো মৌসুমে পার হতে যাই তখন আমাদের পার হতে লাগে মাত্র ১০ থেকে ১৫ মিনিট, তখন আমাদের ভাড়া গুনতে হয় ৩০ টাকা। এটাকে আমি ব্ল্যাকমেইল বা জুলুম ছাড়া কিছু মনে করি না। আপনার কাছে কি মনে হয় আজকে যে ভিডিওতে কথাগুলো বললাম এই কথাগুলোর যুক্তি আছে নাকি নাই, সেটা ভিডিওর কমেন্ট বক্সে অবশ্যই মন্তব্য মতামত জানাবেন। আর যদি আমার এই ভিডিওগুলো নৌকাঘাটের মালিক কর্তৃপক্ষ কেউ দেখে থাকেন তাহলে অবশ্যই এই ব্যাপারটি মাথায় রাখবেন। আজকের ভিডিওর মধ্যে যা কিছু বললাম যদি ভুলভাল কিছু বলে থাকি আশা করি ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এবং আমার সাথে একমত হন দ্বিমত হন সেটা অবশ্যই জানাবেন, এবং এই ভিডিওটি শেয়ার করে বেশি বেশি ছড়িয়ে দেবেন। ধন্যবাদ সকলকেই।